আজকে জানো তো আমি অনেকটাই খুশি। খুশির সাথে সাথে আবার দুঃখ আছে। এই যে জিনিসপত্র গুছাচ্ছি, বাবার বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, বাবার বাড়ি থেকে চলে যেতে মন খারাপ করে না বলো? জানো তো বাবার বাড়িতে আমি আজকে পুরো 1 মাস ছিলাম, সেই জামাই ষষ্ঠী থেকে এসেছি। এই যে উল্টো রথ হয়ে গেল, তারপরে বাড়ি যাব। আচ্ছা তোমরাই বলো, এতদিন পরে বাড়ি যেতে কারোর ইচ্ছে করে? একদমই ইচ্ছে করছে না বাড়ি যেতে, কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে। এদিকে আবার একটু শান্তিও লাগছে, বাড়িতে গেলে অন্তত তোমাদের দাদাভাই তো থাকবে। তোমার দাদাভাই যখন ছিল না, তখন যখন বাড়ি যাব ভাবছিলাম, তখন যেন কীরকম দুঃখ বোধ হচ্ছিলো, কিন্তু এখন মনে অনেকটা শান্তি আছে যে তোমাদের দাদাভাই আছে, ওখানে যাব। যাই হোক, যতই বাবার বাড়িতে থাকি না কেন, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, আজ না হোক কাল। সত্যি আমাদের মেয়েদের জীবনটা এরকম কেন বলো তো? ছোটোর থেকে যেখানে খেয়ে পড়ে বড় হয়ে মানুষ হলাম, সেখানে সবাইকে ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে সম্পূর্ণ নতুন জায়গায় সবাইকে মানিয়ে নিয়ে ওখানেই আমাদের থাকতে হবে একদম মৃত্যু পর্যন্ত। ওটাই আমাদের বাড়ি, এটাই তো আমাদের জীবন, আর এটাই তো প্রাকৃতিক নিয়ম। কি আর করব, মেনে নিতে হবে। যাই হোক, সকালে উঠে দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর এখানে আমি এই যে দেখো, বাড়ি আজকে যাব না, বাড়ি যাব কাল পরশু দিনকে যাব। তো তার জন্য জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখতেই পেলে জামা কাপড় গোছাতে গোছাতে বাবুদের পড়াচ্ছিলাম। আর আজকে জানো তো, মা বাড়িতে থাকবে না, মা যাবে আমার মাসির বাড়ি। মাসির ছেলে খুব অসুস্থ, তাই মা বাবা দুজনে দেখতে যাবে। আমি, ভাই আর আমার বাবু তিনজনে থাকবো। তার জন্য রান্নার ভারটা আজকে আমার উপরে পড়েছে। মা অবশ্য রান্না করে দিয়ে যাবে বলেছিল, কারণ আমার শরীরটা তো ভালো নেই। মাকে বললাম আমি তো সেই পরশুদিন বাড়ি যাব, আমাকে ওখানে গিয়েও তো কাজবাজ করতে হবে, তাই গ্যাসে আমি দুমুঠো রান্না করে খেতে পারবো, তুমি যাও। তার জন্য খুব একটা বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি আর আলু মাখা করেছি। অবশ্য অনেক কিছু সবজিও ছিল, কিন্তু কোনো কিছু করিনি। ভাই বললো যে দিদি ডাল আর আলু মাখা করে দাও, ওটাই হলে হয়ে যাবে। তো দেরি না করে সকালে জলখাবার খাওয়া, তারপরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। বাবার বাড়িতে এসে জানো তো আর এক সমস্যা, রোজ এই একটা অভ্যেস হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যাই। যাই হোক, এখানে তো কোনো চাপ নেই, তার জন্য ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি। আর রান্না বান্না এই যে দেখো হয়েও গেছে। ডাল করেছি, আর এই যে গামলিতে ভাত রান্না করেছি। আর আজকে জানো তো হাঁড়িতে ভাত রান্না করিনি, গামলিতে ভাত রান্না করেছি, আর ওর মধ্যে আলুটা ভাতে দিয়েছি। রান্না করার পরে মা ছেলে দুজনে স্নান করে চলে এসেছি। আর জানো তো, প্রায় আজকে অনেক দিন পর, 10 থেকে 12 দিন পরে শ্যাম্পু করলাম। আসলে শরীরটা বারবার এত পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে, তার জন্য শ্যাম্পু করতে ভয় লাগছে। এই বুঝি শ্যাম্পু করলে যদি ঠান্ডা লেগে যায়। আর বাবুও তো অসুস্থ ছিল, তার জন্য ওকেও শ্যাম্পু করায়নি। তাই মা ছেলে দুজনে একসঙ্গে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর জানো তো, মা নেই, একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে এক মুহূর্ত সময় কাটছে না। মা যতই বকুক না কেন, তবুও মা থাকলে ভালো লাগে। তো মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে গেছি। দুপুরে তো ঘুমাই না, আর ওকে নিয়ে রোদে রোদে বা কোথায় যাব বলো? তার জন্য রোদ্রে আর বেরোয়নি। মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে কার্টুন দেখছিলাম। তার কিছু সময় পরে যখন দেখি মা চলে এসছে, মা এসেছিলো প্রায় 4:30টার দিকে। এবার মনে হচ্ছে বাড়িটাতে প্রাণ ফিরে এলো। মা এসছে যেন কত শান্তি লাগছে। মায়ের এই সারাদিন চিৎকার আর এই যে জিনিসপত্র নাড়ানাড়ি, বাবা, এর মধ্যেই যেন শান্তি লুকিয়ে আছে। আচ্ছা তোমরাই বলো, বাবার বাড়িতে এলে যতই ঘর ভর্তি লোক থাকুক না কেন, মা না থাকলে কি ভালো লাগে বলো? যাই হোক, মায়ের সঙ্গে একটু গল্প করার পরে আমাদের বাড়ির কাছের মন্দিরে যে রথ হয় তোমাদের বলছিলাম, তো সেই রথটা এই যে দেখো বেরিয়েছি নগর পরিক্রমা করতে। আমার শরীরটা অসুস্থ বলে আজকে কোনো জায়গাতেই রথ দেখতে যাইনি। আমাদের এদিকে না কালকেও কিছু জায়গায় রথ হয়ে গেছে, আবার আজও কিছু জায়গাতে রথ হচ্ছে। আমার তো শরীরটা খারাপের জন্য কোথাও রথ দেখতে যেতে পারিনি। বাড়ির কাজ দিয়ে যেহেতু রথটা যাচ্ছিলো, তার জন্য ওখানে একটুখানি দেখে প্রণাম করে তারপরে মায়ের কাছে এসে বসছিলাম আর বাবুকে পড়াচ্ছিলাম। আর মা এদিকে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছিল। এই যে দেখো লঙ্কা ভেজে ডিবাতে ঢোকাচ্ছিল, দেখলেই তোমরা। আর ভাত কিন্তু রান্না করে নিয়েছে। আর এদিকে বাবু কিন্তু পড়তে পড়তে টিভি দেখতে চলে গেছে। একটু সময় বিকেল থেকে পড়ছিল, তারপরে সন্ধে হতেই টিভি দেখতে চলে গেছে। তো এখন বাবুকে পড়াবো, বাবু এলে। এখন ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।